আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে সাথে ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা ৯৫ বাগেরহাট ১, ফকিরহাট, মোল্লাহাট এবং চিতলমারীর গণমানুষকে, যারা আমাকে নির্বাচিত করে এই মহান জাতীয় সংসদে দায়িত্ব পালন করার জন্য পাঠিয়েছেন। তাদেরকেও আমার হৃদয় থেকে আমি অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, ২০২৬ এবং ২৭ সালের অর্থ বছরের জাতীয় বাজেটের উপর মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। ৫৫ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র ৫৫,০০০ টাকায়, সাথে জার্সি ফ্রি। যে আলোচনা চলছে সেই আলোচনায় আমি বলতে চাই, মাননীয় স্পিকার, অর্থ বছরের বার্ষিক বাজেট প্রস্তুত উপস্থাপন এটা যে কোনো সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। সেই হিসাবে সেটি যথাসময়ে যথাযথভাবে সম্পন্ন হয়েছে বলে আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। মাননীয় স্পিকার, স্বাধীনতার পর দেশের ইতিহাসে সর্বোচ্চ অঙ্কের বাজেট ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আমি মনে করি এই বাজেট বাস্তবায়ন করা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং, কারণ এখানে ঘাটতি বাজেট আছে। ঋণ করে বাজেট বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। ফলে এ বাজেট বাস্তবায়ন করা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমার প্রথম প্রশ্ন হলো, এই বাজেটের কত পার্সেন্ট আমরা বাস্তবায়ন করতে পারব, আর কত পার্সেন্ট, শতকরা কত ভাগ সিন্ডিকেটের গ্রাসে পরিণত হবে, যেটা আজকে আমাদের মধ্যে চলমান রয়েছে। সেজন্যে এই বাজেট বাস্তবায়ন করতে হলে মাননীয় স্পিকার, আমি কয়েকটি বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। তার মধ্যে সকল স্তরে সংস্কার প্রয়োজন। আজকে সেই সংস্কারকে, নতুন অ্যারেঞ্জমেন্টকে, জুলাইয়ের চেতনাকে আমরা একটি ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশে রেখে আমরা এই বিশাল বাজেট বাস্তবায়ন করতে যাচ্ছি, যেটি আমার দৃষ্টিতে অসম্ভব বলে আমি মনে করি। সর্বস্তরে এই সিন্ডিকেট, পেঁয়াজ সিন্ডিকেট, ডিমের সিন্ডিকেট, এখনো কি আমরা আমাদের প্রশাসন যন্ত্রের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারদেরকে মুক্ত করতে পেরেছি? তারাই কিন্তু হবে আমাদের এই বিশাল প্রত্যাশার বাজেট বাস্তবায়ন না হওয়ার জন্যে প্রধান একটি কারণ। মাননীয় স্পিকার, ফর্মালিটিস ব্যয় কমাতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। তাহলেই এই বাজেটের যতটুকু সম্ভব এটা আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার দু একটি কথা আপনার সামনে আপনার মাধ্যমে উপস্থাপন করতে চাই। ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী একটি অবহেলিত জনপদ, যেখানে বিগত ৪০ বছর শাসন করেছে এই আসনের বাসিন্দা নয় এমন একটি পরিবার থেকে এসে। অতএব সেখানের উন্নয়নের ব্যাপারে তাদের কোনো ভূমিকা ছিল না। সেজন্য মধুমতি নদীর মিষ্টি পানি পাশে থাকার পরেও প্রকল্পের অভাবে পানির জন্য এই ৩টি উপজেলায় হাহাকার করছে। এজন্য আমি এলজিআরডি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, জনস্বাস্থ্য বিভাগের মাধ্যমে মিষ্টি পানির সরবরাহের ব্যবস্থা করতে। হিমাগার তৈরি করা খুবই প্রয়োজন।
হাজার হাজার টন টমেটো উৎপাদন হয়। সাদা সোনার দেশ বাগেরহাট, সাদা সোনার জেলা বাগেরহাট। মৎস্য এবং চিংড়ি চাষের যে প্রাচুর্য, হাজার লক্ষ লক্ষ টন টমেটো উৎপাদন হয়ে খেতেই নিঃশেষ হয়ে যায়। এজন্যে আমার এই আসনে একটি হিমাগার প্রয়োজন। এবছর হাজার হাজার মৎস্যঘের পোনার অভাবে সেখানে সেই মৎস্যঘেরগুলি চাষের আওতায় আনা সম্ভব হয়নি। কালো পথে চিংড়ির পোনা আসে, সেটি অবৈধ বলে সেটা করতে ওই ঘেরের মধ্যে ফেলানো যায় না। ফলে আমি দাবি করছি যে একটি হ্যাচারি ওখানে প্রতিষ্ঠা করে এই 3টি উপজেলার লক্ষ লক্ষ বিঘা সম্পত্তিকে মাছ চাষের আওতায় নিয়ে আসতে হবে। বাগেরহাট রেল সংযোগ 10টি জেলা রেলের আওতায় আসতেছে এই গণতান্ত্রিক সরকারের অধীনে। আমি মাননীয় রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, সেই 10টি জেলার মধ্যে বাগেরহাটের নাম দেখিনি। আপনি বাগেরহাটের সন্তান, এজন্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি বাগেরহাটকেও রেলের আওতায় নিয়ে আসার জন্যে। গ্রামীণ অবকাঠামো, মাদকের ভয়াবহতা, স্বাস্থ্য খাতের দুরবস্থা, এটি এই সংসদের কমন এজেন্ডায় পরিণত হয়েছে। আমরাও সেই একই দুরবস্থার শিকার। সেজন্য এদিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে এই মহান জাতীয় সংসদের 350 মানুষের পরে 20 কোটি মানুষের যে আমানত, আসুন সেই অনুভূতি নিয়ে আমরা সেই অনুভূতি লালন করে চলুন।